আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। ফলে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই, তারা পালিয়ে গেছে। 300 এমপি, এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা জামাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল, আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলের বিরোধিতা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য, কারণ ভিডিওর মধ্যে এমন কিছু বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যে বিষয়বস্তু আপনাকে, আমাকে, আমাদের দেশকে, আমাদের প্রত্যেকটি নাগরিককে এই বিষয়গুলো জানা দরকার। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করুন। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। ফলে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই, তারা পালিয়ে গেছে। 300 এমপি, এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা জামাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল, আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলের বিরোধিতা শুরু হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিল, আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। ওরা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা 71 বলেছিল। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ইতিহাসে তারা পতিত স্বৈরাচার বিদায় গ্রহণ করে। খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা, বড় বড় শক্তিধারা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছে। আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না, আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে। ধর্ম ব্যবসায়ী আমরাই বড় ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই। আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি। আর যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধর্ম মানেন না, কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, দান নাই, খয়রাত নাই, ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, ঘন ঘন মসজিদ, পকেটে আতর, জায়নামাজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসাফা, কোলাকুলি। এইটার নাম হলো ধর্ম ব্যবসা। আমরা ভোটের সময় ধর্ম মানি না, সারা বছর 12 মাস আল্লাহর গোলামি করি, 12 মাস আল্লাহর ইবাদত করি। ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জামাত ইসলামীকে যদি সাইজ করতে চান, তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে। স্বাধীনতার 53 বছর পর এই জাতির মধ্যে কোন প্রশ্ন তুলে অনৈক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করি। দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া, সিঙ্গাপুরে, এখন আমরা তো শুরু করেছি, কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছে। কি বলেন? 5 মাস হলো ক্ষমতায় আসার পরপরই একটা পর একটা চ্যালেঞ্জ। কি দেখছেন না আপনারা? 4টা প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছে। পাল্টা coup, জুডিশিয়াল coup, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা, সচিবালয়ে আগুন। সরকারকেও স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না। অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সব আন্দোলন সংগ্রামকে তছনছ করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসিনাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ সফল করবে। মানুষ হতাশ হয়ে গিয়েছিল। 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, কোনো আন্দোলন সফল হয় না, হরতাল সফল হয় না, বিক্ষোভ সফল হয় না, জোট সফল হয় না। মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখে জিজ্ঞেস করতো যে আপনারা কি করলেন, বোধহয় আর যাবে না, মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না, কি এরকম কথা বলতো না? কত মানুষ যে চোখের পানি ফেলেছে, সেজদায় গিয়ে অশ্রুসিক্ত হয়েছে। দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং ইসলামী আন্দোলনের বন্ধুরা আমাকে ফোন করে বলেছে, কাবার চত্বর আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে, এই জালেম থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো। কত মা, কত স্ত্রী, কত শিশুর চোখের পানি, কত বাপ হারা, স্বামী হারা, সন্তান হারা পিতার চোখের পানি এই জমিনে পড়েছে। আপনারা আমরাও জুলুমে জুলুমে আমরা যখন অদৃষ্ট হয়ে যাচ্ছি, কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীদের কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে, একের পর এক শাহাদাত হচ্ছে, মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব প্রশ্ন হয়ে যাচ্ছে। একটা কালো যুগ আমরা পার করছি না। নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে ইবাদত করেছি, হাত পেতে মোনাজাত করেছি, আপনারা আমরা কত কাকুতি বিরোধী করে, কাউকে বলা যায় না, শুধু আল্লাহকেই বলা যায়। এমন করে আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো, আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো। আমরা জানি না আল্লাহ তাআলা কার চোখের পানি কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার ফাঁসিকে, কার শাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না, কিন্তু 24-এর 5ই আগস্ট আসমানের মালিক
আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের ধারা নাযিল করলেন। আলহামদুলিল্লাহ। হাসিনা যা ইচ্ছা করেছিল, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়্যা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন, ঠিক কিনা? ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে। যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট, সে একাই শাসন করবে। তার দল, তার পরিবার, তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য, চাকরি, পেশা, লেখাপড়া, ঠিকাদারি, কর্তৃত্ব আর কারো চলবে না, সেই শুরু করবে। এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল। কিন্তু 17-18